আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে দেখাবো। এভাবে মালাইকারি তৈরি করে খেলে এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আপনারাও এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমে এখানে 500 গ্রাম চিংড়ি মাছকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। সাথে দিয়ে দেব 4টি এলাচ, 3 টুকরা দারচিনি আর ছোট সাইজের 2টি তেজপাতা। এবার মশলাগুলোকেও তেলের সাথে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে তেলের সাথে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী নেবেন। সামান্য পানি দিয়ে এবার মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এখানে 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে নিয়েছি। এবার সাথে সামান্য একটু পানি দিয়ে টক দইটাকেও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। টক দই আর মশলা কষানো হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। একটু সময় নিয়ে চিংড়ি মাছটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে 2 কাপ নারকেলের দুধ নিয়েছি। আমি এখানে ছোট সাইজের একটি নারকেলকে কুড়িয়ে নিয়েছি। তারপর হালকা কুসুম গরম পানি দিয়ে ব্লেন্ড করে ভালোভাবে ছেঁকে রসটাকে নিয়েছি। এবার নারকেলের দুধটা দিয়ে যখন বলক চলে আসবে তখন আমি এখানে আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব আর উপরে 5-6টি কাঁচামরিচ ফালি করে দেব। এবার কিছুক্ষণ রান্না করে নিলেই আমার চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি। এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। উপরে কিছুটা কারি পাতা দিয়ে পরিবেশন করেছি। চাইলে আপনারাও এভাবে করে একবার চিংড়ি মাছের মালাইকারিটি তৈরি করে দেখতে পারেন। এর স্বাদ সহজে ভুলতে পারবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন।